এবার শুরু হচ্ছে কিন্তু বড় কোশ্চেন। দেখো কি বলছে, কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরে সুদে আসলে 7,100 টাকা হয়েছে। বেশ ভালো কথা। তাহলে 7 বছরে হয়েছে 7,100 টাকা, 7 ইয়ারে কত হয়েছে? 7,100 টাকা। আর কি বলেছে? 4 বছরে হয়েছে কত না? 6,200 টাকা। তাহলে 7 আর 4-এর পার্থক্য কত? 3। তাহলে 3 বছরে কত হয়েছে? 7,100 মাইনাস 6,200, এইটা 3 বছরের সুদ। 0 0, ঠিক আছে। তাহলে 2 আর কয় 11? 9 11, ঠিক আছে। তাহলে 900 টাকা হচ্ছে 3 বছরের সুদ, বুঝলে? 900 টাকা 3 বছরের সুদ। ক্লিয়ার হলো? তাহলে 1 বছরের সুদ কত? হ্যাঁ, 900/3 সমান 300 টাকা। এই 300 টাকা হচ্ছে 1 বছরের সুদ। হলো? ক্লিয়ার? আচ্ছা, এবার আমাকে একটা কথা বলো, মূলধন তো আমি কত জানি না, কিন্তু আমি এটা জেনে গেছি যে 4 বছরে সুদে আসলে হয়েছে 6,200 টাকা। তাহলে 4 বছরের সুদ তো আমি পেয়ে যাব। 4 বছরের সুদ কত? 4 বছরের সুদ হচ্ছে, দেখো, 4 ইন্টু 300। 1 বছরের সুদ যদি 300 টাকা হয়, তাহলে 4 বছরের সুদ কত? 1,200 টাকা। ঠিক আছে। তাহলে 6,200 থেকে, তাহলে আসল বা মূলধন, আসল সমান 6,200 মাইনাস 1,200। তাহলে উত্তর কত হলো? 5,000 টাকা। মূলধন পেয়ে গেলে 5,000 টাকা। এবার বলছে তাহলে সুদের হার কত? তাহলে সুদের হার আর সমান 300/5,000 গণিত 100। কেটে দাও 0 0। তাহলে 30/5। ঠিক করলাম তো? 30/5। ও, তাহলে কেটে যাবে তো, 5 6 30। ব্যাস হয়ে গেল। আবার কি? 6%। বুঝতে পেরেছো? এইভাবে তোমাদেরকে সমাধান করতে হবে। তারপরের কোশ্চেন দেখো, এটা আমি ইরেজ করে দিলাম। বলছে ধূমপান বিরোধী, হ্যাঁ, প্রচারের ফলে প্রতি বছর ধূমপায়ীর সংখ্যা এত% হারে কমে যায়। বর্তমানে কোনো শহরে এতজন ধূমপায়ী থাকলে 3 বছর পূর্বে ওই শহরে কতজন ধূমপায়ী ছিলেন তা হিসাব করে লেখো। দেখো একটা কথা বলি, তুমি ধরে নাও, আচ্ছা একটু 1 মিনিট, রেকর্ডিং একটা প্রবলেম হচ্ছে মনে হচ্ছে, দাঁড়াও। হ্যাঁ ঠিক আছে। দেখো, তুমি ধরে নাও যে প্রথমে ছিল এক্স জন, ঠিক আছে। প্রথমে ধূমপায়ী সংখ্যা ছিল এক্স জন, ঠিক। কমছে তো, কত% হারে কমছে? 6.1, সরি 6.14%। তার মানে কত? 4 6 24, একে 25, 25/4। আর পার্সেন্ট মানে তো তুমি জানো 1/100। তাহলে 25 4 100 মানে 1/16 পেয়ে গেলে। বুঝতে পেরেছো? তাহলে ছিল এক্স, প্রথম বছর কমলো কত? 1/16। তার মানে ওপরে কত আছে? 1, নিচে আছে 16। তার মানে কমে হয়েছে কত? 15/16। বিয়োগ করে দিতে হয়, যেহেতু কমেছে। যদি বললো বাড়ছে, তাহলে যোগ করে দিতে হয়। পরের বছর আবার হয়েছে 15/16। তারপরের বছর আবার হয়েছে 15/16। ঠিক আছে, এখানে কিন্তু লিখে দেবে। ধরি, হ্যাঁ, ধরি 3 বছর পূর্বে, ধরি 3 বছর আগে, হ্যাঁ, ধূমপায়ীর সংখ্যা, ঠিক আছে, ধূমপায়ী 3 বছর আগে ধূমপায়ী সমান এক্স। এবার এই যে 3 বছর পরে আমরা চলে এসেছি, এই 3 বছর পরে দেখছি ধূমপায়ীর সংখ্যা 33,750 জন। তাহলে এইটা সমানই আমি লিখে দেবো 33,750। কাটাকাটি করো, কেটে যাবে আশা করছি। 5 3 15, 5 6 30, 5 7 35, 5 5 25, 0। আবার কাটবে। আচ্ছা 3 দিয়ে কাটবে, 3 দিয়ে কেটে যাবে। 3 2 6, 3 2 6, 3 5 15, 2250। আবার কাটবে। ডাইরেক্ট 15 দিয়ে কাটতে পারো বা 5 দিয়ে কাটো। 5 4 20, 5 5 25, 450। আবার কাটবে। 3 1 3 1 4, 3 5 15, 150। আর 15 1 15, 10। তাহলে কত হলো? x সমান 16 ইন্টু 16 ইন্টু 16 ইন্টু 10। ঠিক আছে। তাহলে 16 ইন্টু 16 ইন্টু 16 ইন্টু 10।
এটা যদি গুণ করো, হ্যাঁ 16 তো 256 ইন্টু 16 ইন্টু 10, তো এটা গুণ করলে দাঁড়াবে 40,960 জন। বুঝতে পেরেছ? দেখো ক্লিয়ার? যদি ক্লিয়ার হয় তো কমেন্ট সেকশনে কিন্তু সবাই কমেন্ট করবে। নেক্সট কোয়েশ্চেন, সমাধান করো। ঠিক আছে, আমি আগে লিখে নিই, ঠিক আছে, তারপর সমাধান করছি। 1/x মাইনাস 1/x প্লাস বি ইকুয়াল টু 1/a মাইনাস 1/a প্লাস বি। সমাধান করো তার মানে x এর মান বের করতে হবে। বোঝা গেল কি বললাম? x এর মান বের করতে হবে। দেখা যাক। দেখো প্রথমে আমি গুণ করছি, ঠিক আছে, নিচে লসাগু কত? x ইন্টু এক্স প্লাস বি, ওপরে এক্স প্লাস বি মাইনাস এক্স, এইদিকেও তাই হবে, এ ইন্টু এ প্লাস বি, ওপরে এ প্লাস বি মাইনাস এ, এক্স এক্স কাটলো, এ কাটলো, ঠিক আছে। আচ্ছা, এই দিকে পড়ে থাকছে বি, নিচে এক্স গুণ করে দাও, এক্স স্কোয়ার প্লাস বি এক্স, এই দিকেও বি, নিচে এ স্কোয়ার প্লাস এ বি। এক কাজ করো, কি করবে বলো তো, দুদিকে বি কেটে দাও, তাহলে মাথায় 1 থাকছে, তাহলে পড়ে থাকছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস এ বি। খুব ভালো কথা, এক্স স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস এ স্কোয়ার মাইনাস এ বি ইকুয়াল টু 0 হবে। ঠিক আছে, এটা তো ভাই মিডিল টার্ম ফ্যাক্টর হবে না, তাহলে এটাকে শ্রীধর আচার্যের সূত্রতে ফেলতে হবে। দেখা যাক। কিন্তু তার আগে একটু সিম্পলিফাই করা দরকার এটাকে। এক্স স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস কমন নিলে পড়ে থাকে এ স্কোয়ার প্লাস এ বি ইকুয়াল টু 0। তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট আন্ডার, শ্রীধর আচার্যের সূত্র ফেলছি, বি স্কোয়ার মাইনাস 4ac। মাইনাস 4ac যখন করবো, এখানে সিটা কিন্তু অলরেডি নেগেটিভ আছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। বুঝতে পেরেছো তো কি বলছি? এখানে তো এখানে পজিটিভ নেই, এখানে নেগেটিভ আছে। নেগেটিভ মানে কি? মানে প্লাস অফ মাইনাস, তাহলে এখানে সিটা নিজেই নেগেটিভ। আর ফর্মুলাতে কি আছে তোমরা জানো, বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, 4ac বাই 2a, এইটা হচ্ছে ফর্মুলা। ঠিক আছে, এবার আমি ফর্মুলাতে বসাচ্ছি তোমাদের জন্য, আর একবার ফর্মুলাটা আমি না হয় লিখেই দিলাম। বি স্কোয়ার মাইনাস 4, এ তো 1, এর আগে যেটা আছে কিছুই নেই মানে 1 আছে, ঠিক আছে, মাইনাসে মাইনাসে প্লাস 4ac, সি মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি বাই 2a, তাহলে মাইনাস বি প্লাস মাইনাস, দেখো বি স্কোয়ার যখন 4টাকে গুণ করব, হ্যাঁ, প্লাস 4a স্কোয়ার প্লাস 4ab বাই 2a হলো। একদম পুরো ভেঙে ভেঙে বুঝিয়ে দিচ্ছি, দেখো 2a মাইনাস বি প্লাস মাইনাস, দেখো এই জায়গাটায় তুমি যদি ভালো করে লক্ষ্য করো, 4a স্কোয়ারটাকে কিন্তু তুমি 2a তার হোল স্কোয়ার লিখতে পারো, 4ab-টাকে তুমি লিখতে পারো 2 ইন্টু 2ab, বা এরকম লেখো 2 ইন্টু 2a ইন্টু বি। এটা কার সূত্র? এ প্লাস বি হোল স্কোয়ার না? তাহলে এখানে এটা হচ্ছে 2a আর বিটা হচ্ছে বি, তার স্কোয়ার। স্কোয়ার থেকে তো রুট বেরিয়ে যাবে, তাহলে মাইনাস বি প্লাস মাইনাস 2a প্লাস বি বাই 2a হয়ে গেল। ঠিক আছে, এবার দুটো রুট হবে, একটা রুট আমি নিলাম x1, ঠিক আছে, সেটা কত হবে? মাইনাস বি প্লাস এইটা হবে প্লাস 2a প্লাস বি বাই 2a, এটা কেটে গেল, তাহলে শুধু এ। আর একটা যেটা হবে x2 মাইনাস বি মাইনাস 2a মাইনাস বি বাই 2a, তাহলে এটা কত হবে? মাইনাস 2 তুমি কমন নিয়ে নাও, হ্যাঁ, ভেতরে পড়ে থাকবে এ প্লাস বি বাই 2a, তাহলে 2 2 তো কেটে গেল, 2 2 তো কেটে গেল।
আচ্ছা, দেখেছো একটা খুব বড় ভুল হয়ে গেছে। এখানে এটা তো কিছু থাকবে না, তাই না? এটা তো এখানে ওয়ান। এই যে আমি এটাকে লিখছি, এই এটা তো এখানে ওয়ান, টু এ না, এটা তো ওয়ান, এই এটা তো ওয়ান, এই এটা তো ওয়ান, এখানে এটা কি, এটা তো ওয়ান, ঠিক আছে, এটা ওয়ান, বুঝতে পেরেছো? এ তো নেই এখানে, এটা তো ওয়ান, এ কোনটা, এক্স এর আগে যে থাকে, এক্স এর আগে তো এক আছে, তাহলে এটা তো ওয়ান, এ সব ওয়ান হবে, ওয়ান ওয়ান, এটা তো ওয়ান, এগুলো সবই কিন্তু ওয়ান হয়ে যাবে, তাহলে টু থাকবে, টু। এইবার হয়েছে দেখো, মাইনাস এ প্লাস বি, ঠিক করে নিও। তাহলে দুটো রুট আমি পেয়ে গেলাম, একটা এইটা সলিউশন আর একটা হচ্ছে এইটা সলিউশন। দেখো ক্লিয়ার কিনা, দেখো সলিউশন কিন্তু আমরা করে ফেলেছি। আশা করি বুঝতে পেরেছো। একবার প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখে নাও, হ্যাঁ, যদি দরকার হয় ভিডিওটা আর একবার পিছিয়ে গিয়ে দেখে নাও পরপর, ঠিক আছে? বোঝা গেল? এই যে আমি এই ফর্মুলাতে, এইটা কিন্তু মেন ফর্মুলা, হ্যাঁ, এইটা কিন্তু ভুলে গেলে হবে না। এই যে ফর্মুলাটা, এইটা হচ্ছে মেন ফর্মুলা। এই ফর্মুলাতে যা কিছু হচ্ছে কিন্তু এই ফর্মুলা দিয়ে, ঠিক আছে? এখানে এ হবে, এটা মেন ফর্মুলা যেহেতু, এটা এ দিলাম। এখান থেকে আমি মান বসিয়েছি। এই এবিসি কোনগুলো? মেন ফর্মুলাটা হয় এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো। এক্স এর আগে যে থাকে সে এ, এক্স, ঠিক আছে, এক্স স্কোয়ারের আগে যে থাকে সে এ, এক্স এর আগে যে থাকে সে বি, আর একা যে পড়ে থাকে সে হচ্ছে সি। সি এর সঙ্গে এক্স লেগে থাকে না, ঠিক আছে? ওকে, মুছে দিলাম। এবার আমি চলে যাব নেক্সট কোয়েশ্চেনে। বলছে যদি, আচ্ছা আর একটা আছে তাই না সমাধান, এই সমাধানটা করব। দেখো এই সমাধানটা কি বলছে, এ বাই এক্স মাইনাস বি প্লাস বি বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু 2। বেশ ভালো কথা, তাহলে গুণ করে দেবো, এক্স মাইনাস বি, এক্স মাইনাস এ, এইদিকে 2, এখানে পড়ে থাকছে এ এক্স মাইনাস এ স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে, এইটা পড়ে থাকলো। ওকে, দেখো আর এইদিকে হবে কি, এ এক্স, এবার গুণ করে দিচ্ছি। এই নিচের এটাকে যদি আমি গুণ করে পাশে একবার লিখি, বারবার লিখছি না, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এ এক্স মাইনাস বি এক্স প্লাস এ বি, তাহলে এ এক্স মাইনাস এ স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস বি স্কোয়ার, এই টুটা গুণ হবে, তাহলে ইকুয়াল টু টু এক্স স্কোয়ার মাইনাস টু এ এক্স মাইনাস টু বি এক্স প্লাস টু এ বি। কাটাকাটি কিছু হবে কিনা একবার দেখো। দেখো একটা বি এক্স আছে, এইদিকে বি এক্স, ওকে, বেশ, এক্স স্কোয়ার কোথায় আছে, এই দেখো টু এক্স স্কোয়ার, রেখে দাও, ঠিক আছে। তাহলে আমি একটা সমীকরণ বানাতে পারবো, একটা দ্বিঘাত সমীকরণ মনে হচ্ছে শেষ পর্যন্ত আসবে, ঠিক আছে, একটা দ্বিঘাত সমীকরণ শেষ পর্যন্ত আসবে, দেখি। তাহলে আমি এই দিকটাকে লিখছি আগে, টু এক্স স্কোয়ার আগে রেখে দিলাম। এবার আমি এক্স কোটাকে আগে লিখছি, টু এ এক্স মাইনাস টু বি এক্স মাইনাস এ এক্স, এই এক্সটাকে এইদিকে নিয়ে পালিয়ে গেলাম, মাইনাস বি এক্স। খুব ভালো কথা, কাটাকাটির তো কোনো সিনই নাই, বেশ, ইকুয়ালস টু, আচ্ছা আরও আছে, সবাইকে একদিকে নিয়ে চলে আসছি, প্লাস টু এ বি, প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 0। একটা খুব মজাদার টার্ম আসবে, টু এক্স স্কোয়ার থাকলো, টু এ এক্স আর এ এক্স কত হবে, মাইনাস থ্রি এ এক্স মাইনাস থ্রি বি এক্স, ঠিক আছে, প্লাস এ প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 0, ঠিক আছে, টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স কমন নিলাম, এ প্লাস বি প্লাস এ প্লাস বি তার স্কোয়ার ইকুয়াল টু 0। দেখো এটাকে আমরা একটু মডিফাই করতে পারি, হ্যাঁ, টু এক্স স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি এক্স মাইনাস এ প্লাস বি এক্স, তার মানেই তো মাইনাস থ্রি এ প্লাস বি এক্স হয়ে গেল, আর এ প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 0। বেশ, এবার এক কাজ করো, তুমি একটা কমন নাও, টু এক্স কমন নাও,
তাহলে এক্স মাইনাস, যদি আমি 2x কমন নিই, ভেতরে এক্স পড়ে থাকছে, হ্যাঁ 2x যদি কমন নিই তাহলে এক্স মাইনাস এ প্লাস বি মাইনাস এ প্লাস বি কমন নাও, ঠিক আছে, এক্স মাইনাস এ প্লাস বি সমান 0। তাহলে এক্স মাইনাস এ প্লাস বি এইটা একটা ফ্যাক্টর, আর 2x মাইনাস এ প্লাস বি এইটা একটা ফ্যাক্টর, ইকুয়াল টু 0। তার মানে হয় এইটা 0 নইলে এইটা 0। প্রথমটা যদি 0 হয়, ঠিক আছে, তাহলে এক্স ইকুয়ালস টু হয়ে গেল এ প্লাস বি। আর যদি দ্বিতীয়টা 0 হয়, তাহলে 2x ইকুয়ালস টু হয়ে যাবে এ প্লাস বি। তাহলে এক্স ইকুয়ালস টু হয়ে যাবে এ প্লাস বি বাই 2। দেখো, আশা করি বুঝতে পেরেছো। পুরো সলিউশনটা একবার প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে খাতায় লিখে নাও, ঠিক আছে, একদম ভেঙে ভেঙে বুঝিয়ে দিয়েছি। এবার আমরা চলে যাব নেক্সট কোয়েশ্চেন। দেখো কি বলছে, 5 কোয়েশ্চেন বলছে, যদি 2 অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে তার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে গুণফল 189 হয় এবং এককের ঘরের অঙ্কের দ্বিগুণ হয়, তবে এককের ঘরের অঙ্কটি নির্ণয় করো। বাহ, খুব ভালো কোয়েশ্চেন। বলছে 2 অঙ্কের একটা অঙ্ক, ধরে নিলাম এক্স ওয়াই, ঠিক ঠিক আছে, বেশ। এবার এটাকে, হ্যাঁ, এই 2 অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে তার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করব, তাহলে গুণফল হবে 189। বোঝা গেল কি বললাম? তবে এখানে আমাকে একটা সুন্দর রিলেশন বলেছে, এককের ঘরের অঙ্কটা কিন্তু, হ্যাঁ, দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের দ্বিগুণ। তাহলে দশক কোনটা? এইটা হচ্ছে একক আর এইটা হচ্ছে দশক। তাহলে এক্স ইকুয়ালস টু 2y। বাহ, তাহলে আমি তো পেয়েই গেলাম। তাহলে এককের ঘরের অঙ্ক কত আর দশকের ঘরের অঙ্ক কত, আর আমি এক্স ওয়াই ধরবো না, এক্স ইকুয়াল টু 2y পেয়ে গেছি। তাহলে দশকের ঘরের অঙ্ক হচ্ছে 2y আর এককের ঘরের অঙ্ক হচ্ছে শুধু y। বেশ, খুব সুন্দর, আমি এই দুটো কিন্তু পেয়ে গেলাম। দেখো ক্লিয়ার কিনা, দশকের ঘরের অঙ্ক 2y আর এককের ঘরের অঙ্ক y। এইবার ওরা বলছে যে আমি যদি ওই ধনাত্মক সংখ্যাকে তার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করি, এই লাইনটাতে কিন্তু তাই বলা আছে। সংখ্যাটা কত বলো তো? সংখ্যাটা কত? সংখ্যা কি করে বের করতে হয় জানো? দশকের ঘরের অঙ্ককে 10 দিয়ে গুণ করতে হয়। দশকের ঘরের অঙ্ক 2y গণিত 10 প্লাস এককের ঘরের অঙ্কের সঙ্গে যোগ করতে হয়, ঠিক আছে। তাহলে 20y প্লাস ওয়াই মানে 21y। তাহলে সংখ্যাটা পেয়ে গেলাম 21y। এইবার যেটা বলেছে বলো, তাহলে 21y এর সঙ্গে তুমি এককের ঘরের অঙ্ক মানে ওয়াই গুণ করবে, দিয়ে তুমি পেলে 189। তাহলে 21y স্কয়ার সমান 189, ঠিক কি না? ঠিক আছে, এককের ঘরের অঙ্কটা বের করতে বলেছে, মানে ওয়াই বের করতে বলেছে। কাটো, কেটে যাবে। হ্যাঁ, কত দিয়ে কাটবে বলো তো? 21 তো 9 দিয়ে কেটে যাবে, 21 9 189, ঠিক আছে। তাহলে ওয়াই সমান কত? ওয়াই সমান কিন্তু 3। তাহলে এককের ঘরের যে অঙ্ক সেটা 3। দেখো কত সুন্দরভাবে বেরিয়ে গেল।